Everybody ready? Ready. বারবিকিউ প্রিপারেশন হচ্ছে, আমরা সবাই কিন্তু ছাদে চলে যাচ্ছি গাঠি বোচকা নিয়ে। এই হলো সবকিছুর অবস্থা। চিকেনটা আশা করছি ম্যারিনেট করা হয়ে গেছে। চলো চলো সবাই ছাদে যাই। আমাদের বারবিকিউ প্রিপারেশন চলছে, দেখা যাক কে আজকে বিজয়ী হয় কয়লা ধরানো নিয়ে। এটা নিচে দিয়ে আগুন এটার উপরে হয়, এবার ওই আগুন ধরানো দিয়ে দাও। হবে না একটা কয়লা মনে হয় চুলার উপরে দিলে না, চুলার থেকে ধরাই নিয়ে আসলে মনে হয় ভালো হইতো। আমাদের বারবিকিউ পার্টি হচ্ছে ছাদে। যে আমাদের হাঁড়ি পাতিল সবকিছু নিয়ে আমরা চলে এসেছি পার্টি করার জন্য। আর ডোন্ট ওয়ারি, আমাদের একটা ডাইনিং টেবিলও আছে ছাদে, তো খাওয়া দাওয়া আজকে খুব বেশি জমবে। আমাদের ঢাকনা পার্টি থেকে কার্বন ডাই অক্সাইডের সাথে যাই নাই, এত তেল লাগে না। ঘ্রাণ এখনই চলে আসছে। নাজিম ভাইয়ের এখনই ক্ষুধা লাগছে। ঘ্রাণ আমাদের মুরগি খাবো। মুরগিটা মনে হয় একটু উলট পালট করে নিলে ভালো হইতো, নিচের গুলা করলে সসগুলা নিচে মানে না নিচের থেকে দিলে না ওটা একটু থাকুক, এটা আর একটু মেরিনেট হোক, উপর দিকে আছে দুর্বল বা আড্ডি ভেঙে যাইব নিচের থেকে উঠাইলে। বিসমিল্লাহ। ওয়াও, ফার্স্ট মুরগির ঠ্যাং, মুরগির ঠ্যাং, মুরগির ঠ্যাং, মুরগির ঠ্যাং। হ্যাঁ, এক সাইড থেকে দিলে ও হয়, দুই পাশে দিলে দুই সেট দিতে পারবেন। আর একটা ধরার জিনিস আনো। যাক, আমাদের অল্প সময়ে কিন্তু কয়লাটা ধরে গেছে। এক্সপার্ট লোকজন আছে তো। হ্যাঁ সেটাই না, আমরা যে লাস্ট ইয়ারও করছিলাম না, অনেক সময় লাগছে কয়লা ধরাইতে। বারবিকিউ অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসছে। ওয়াও, ইয়াম্মি বারবিকিউ, ইয়াম্মি। এই যে দুইটা মুরা কি হইব? দেখতে সুন্দর লাগছে। হ্যাঁ, দেখতেই তো সেই দেখতে হবে না মেরিনেশন কি আছে। হালকা বাতাস আমরা একটা চুলা তো ছিলই, আমরা আরেকটা সেটআপ তৈরি করছি যাতে করে আমাদের চিকেনটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমরা ফ্যামিলি মেম্বার্স কিন্তু অনেক, ঠিক আছে, কে খাবে কে খাবে না, তো যার জন্য বাবার কাছে যাও, এটা ধরেন। যার জন্য আজকে আসলে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা একবারে সবগুলো চিকেন তৈরি করে তারপর সবাই একসাথে খাবো। হ্যাঁ, যার জন্য আরেকটা সেটআপ তৈরি করছি। আমাদের দুইটা চুলা এখন রেডি হয়ে গেছে না? না না, আছে আছে, চলবে। উপর পর্যন্ত কয়লা। কি বলো তুমি, এটা তো আরো এক টিপ দুই টিপ দেওয়া যাবে। ছাদে তো বারবিকিউ হচ্ছে, আর আমি এখানে এক্সট্রা মশলাগুলো নিয়ে এসেছি একটুখানি জাল করে নেওয়ার জন্য। আর এই মশলাগুলো দিয়ে না নান রুটিটা খেতে অসম্ভব ভালো লাগে। চিকেন তো সাথে থাকবেই, আর এর সাথে এই মশলাটাকে আমি জাস্ট একটু কষিয়ে নিচ্ছি। আসলে চিকেনটা ম্যারিনেট করেছি, খুব বেশি আসলে সরিষার তেল দেওয়া হয়নি, তো এটাকে যেহেতু কষাবো আর একটুখানি তেল এক্সট্রা দিয়ে নিলাম।
খাওয়ার পরে নিচের গুলো তুললো নিচের গুলো ভালো করে দাও আরে বেশি তেল খাইলে খা এটা খা লাইট জ্বালা হাই একটু টাকা টাকা চোখের মধ্যে কয়লা ঢুকছে সিরিয়ালে দাঁড়া পোলা প্যাট তাহলে ওরা বসো বসো এই বাচ্চা পাখি আসো বসে থাকো বসে থাকো বসে থাকো একটু পিছনে টান দেন ঘুরে যাবে না না ফুললি ফুল বিসমিল্লাহ এক পাশ থেকে দাও ইয়ে ছিঁড়ে দাও মাঝখান থেকে না ছিঁড়ে লাগবে না তুমি চিকেন আচ্ছা দাও এখান থেকে উঠে দাও একজনও খাবার নষ্ট করবে না ফেলবা না কেউ খাবার যা থাকবে আদিবা এভাবে ধরো এই যে খাবার সার্ভ করা হচ্ছে একে একে হ্যাঁ দাও 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 দিতে থাকো ওরকম লেগ পিস প্র্যাকটিস করো লেগ পিসটা দিছি লেগ পিস কে খাবে দাও 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 নিচে রাখো প্লেট কই মিজান বেনছে না মিজান বেনে নেই এই যে গরম হয়ে গেছে তোমার ভাইয়ের দিলা